My dear students, now I am going to discuss a topic. The topic name is changing sentence. We have already discussed the definition of simple sentence, the definition of complex sentence, and the definition and compound sentence. তো আমরা ইতোমধ্যে আলোচনা করেছি সিম্পল সেন্টেন্স কাকে বলে, সিম্পল সেন্টেন্স চেনার উপায়, কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় এবং কমপ্লেক্স সেন্টেন্স এর বৈশিষ্ট্যগুলো, কম্পাউন্ডও শিখেছিলাম, তাই না? আমরা শিখেছিলাম কি সিম্পল সেন্টেন্সের একটি কি থাকে, সাবজেক্ট থাকে, একটি ভার্ব থাকে। কমপ্লেক্সের দুটো সাবজেক্ট থাকে এবং কি দুটো মেইন ভার্ব থাকে। মেইন ভার্বে জেনে রাখো, কমপ্লেক্সে কি একটি সাবজেক্ট, হ্যাঁ, একটা কি মেইন ভার্ব। আমরা শিখেছিলাম কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্স চেনার উপায়টা আমরা শিখেছিলাম যে কোনো বাক্যে যদি টু ডট ডট টু থাকে, টু ডট ডট টু, তারপরে প্রেপোজিশন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হলেও সেটা কি হয়, সিম্পল সেন্টেন্স। তারপর আমরা আরো শিখেছিলাম উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, আর কি হয়, আর কি কি থাকলে কি হয় জানো, বিকজ অফ থাকলে, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, এগুলো থাকলেও কি হয়ে যায়, সিম্পল সেন্টেন্স। তারপর হচ্ছে টু ডট ডট টু, টু ডট ডট টু টু, টু ডট ডট টু, তারপর হচ্ছে যদি পার্টিসিপল থাকে, পার্টিসিপল থাকলেও কি হয়ে যায়, সিম্পল সেন্টেন্স হয়ে যায়। তাহলে সিম্পল সেন্টেন্স চেনার উপায় যে আমরা শিখেছি, এটা কি সবাই পড়েছে তো, তাই না? তাহলে বাক্যে যদি টু ডট ডট টু থাকে, বাই প্লাস মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে, উইদাউট প্লাস মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তারপরে টু প্লাস ভি ওয়ান, যেটাকে বলা হয় ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান যদি থাকে তাহলেও কি সিম্পল সেন্টেন্স হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে দিজ আর সিম্পটম অফ ফ্রেজিং কি সিম্পল সেন্টেন্স। বুঝতে পেরেছ? তারপর কমপ্লেক্স কি শিখেছিলাম, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, দুইটি সাবজেক্ট থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট থাকে আর কি দুইটি কি থাকে, মূল ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্সের বাংলাটা জানো কি কেউ? জটিল বাক্য।